আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এরকম কয়েকটি কালেমা রয়েছে যা নামাজের পরে পাঠ করা হয়, যার পাঠক অথবা আদায়কারী কখনো নিরাশ হয় না। তা হলো প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক এরূপ রিওয়ায়েতে আরও আছে, ১০০ বার উক্ত তাসবিহ সমূহ পাঠ করার পর নিম্নোক্ত দোয়াটি পড়ে নিলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও সে গুনাহ সমুদ্রের ফেনার ন্যায় অনেক হয়। মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, রাজত্ব আল্লাহরই এবং আল্লাহর জন্য সকল প্রশংসা, আর আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান। যে নামাজের পর সুন্নাত আছে সে নামাজে সুন্নাত শেষ করে এগুলো পড়লেও চলবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রতি ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ি এবং ১০০ বার পড়ার পর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পড়ি। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সমূহ মাফ করে দেন, যদি সে গুনাহ সমুদ্রের ফেনার ন্যায়ও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।